এ তাবলীগ জামাতের ভাইরা, ওনাদের একটা বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম দুই বন্ধুর একটা গল্প। এক বন্ধু বড় আলেম আর একজন বন্ধু মুসলমান। উনি জেনারেল শিক্ষিত, দুজনেই একসাথে লেখাপড়া করছে। দুই বন্ধু, এক বন্ধু বড় লেখাপড়া করে বড় অফিসার হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে। কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু। এবার মরণের কথা বলতে যে আমি এই জন্য বললাম, কারণ সবই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বন্ধু শোনো, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। মুসলমান আমি বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে। এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার, জোরে ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। জোরে জোরে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই দরমণ্ডলের সালাম কানি, গরিব দুঃখীর সালাম কানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না,
মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। কষ্ট হচ্ছে? এই গুতাগুতি করিস না, গুতাগুতি করিস না। আহা, ওয়াজের ময়দানে বইয়া চোখের পানি ছাড়। যে কথা বলতেছিলাম, মুসলমান আগে কথাগুলো বলে আসি, তারপরে একটু পিছনে যাই। দুই বন্ধুর লগে বছর দুইয়ের পরে দেখা হয়েছে গো, ইমানদার বন্ধুর লগে দেখা, ওই ঘুষখোর বন্ধুর লগে দেখা হয়ে গেছে। ঈদের বেচা কিনা করে, গাড়ি বিএমডব্লিউ গাড়ি, বড় গাড়ি, দামি গাড়ি, বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসছে রে মুসলমান, বড় দামি গাড়ি চালায় আসছে। ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে। দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে, বন্ধুরে সালাম দা, আসসালামু আলাইকুম। দোস্ত তুই অমুক না? বলে হা। তুই কে? আমি তোর ছোট্টবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করেছি, একই সাথে বড় হয়েছি। আমি কয় তুই কি করিস? আমি মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়াই। কয় তোর ছেলে মেয়ে কয়জন? কাল্লা দিছি 1 ছেলে 2 মেয়ে। কয় তোর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। আরে আমি বাজারে গিয়েছিলাম, মেয়ের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, ছেলের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকা দিয়ে কাপড় কিনেছি। তুই কই গেছিলি? কয় গেছিলাম ঈদের মার্কেট করতে। মেয়ের জন্য কিনি নাই, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আর আমার বিবি বারবার বলেছিল, বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে। আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি, সামান্য বেতনে চাকরি করি, এ দিয়ে কি হবে? এই জন্য কিছু করতে পারে নাই। দেখে পোয়াটা খানেক সময় কিনেছে, এইটা নিয়ে বাড়ি আসতেছিল। কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহরে ডাকলি, আল্লাহরে ডেকে কি পাইলি গো? একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক আমি হইলাম, সম্পদের পাহাড় আমি গণলাম। তুই হুজুর মানুষ, নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কি পাইলি? আল্লাহর পথে থাইকা কি পাইলি? আর আমার বিবি আমার এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না। সন্তানের এত ভালোবাসে, ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে। আরে মেয়েটা একটু প্রতিবন্ধী, এটা আমার বড় একটু কষ্ট। তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে। তোর ছেলে মেয়েরা কি বলে? আমার ছেলে মেয়েরা আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ে। আমার মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে, মেয়েটা পর্দা করে চলে। আমার বিবি বড় নামাজি, বড় ধার্মিক, ওরে দিন যায় দিন খায়, বড় আনন্দের মধ্যে আসি। আমি যত আনন্দে আসি, যত সুখে আসি রে বন্ধু, এত সুখী তুমি দুনিয়ার মধ্যে নেই। কি বলতে চাস? দেখ গাড়ি, দেখ দামি গাড়ি, আহা এত দামি গাড়ি, বিশাল বাড়ি করেছি, বড় বিল্ডিং করেছি, বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই। ডাক দে বন্ধু, কয় বন্ধু রে একবার মইরা দেখ রে, একবার মইরা দেখ। ছেলে তোর নয়, মেয়ে তোর নয়, বিবি তোর নয়, এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে। একবার যদি মরে যেয়ে দেখতে পারতি বন্ধু, পৃথিবীর কেউ তোর আপন নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু বলে কি বলিস? আমি বুঝতে পারি না, আমার সাথে চল। আমারে ভালোবাসে দুনিয়ার সম্পদের জন্য নয় রে। আমার বিবি একজন আল্লাহ, আমার ছেলে আল্লাহ, মেয়েগুলো আল্লাহ।
আমি নিজেই মাওলার পাগল, এই জন্যে আমার বিবি আমার এত ভালোবাসে। বাড়ি গেলেন, যা যখন বাড়িতে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম। কয় বাবা এটা তোমার আঙ্কেল হয়, পায়ে হাত দিয়ে কদম মুসি করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন। মেয়ে দুটি এসে সালাম দেয়, পায়ে কদম মুসি করে আঙ্কেল ভালো আছেন, নিকাশি মাথায় হাত বুলাইয়া দেয়া। এবার আড়ালে দাঁড়াই থাকলেন, বিবি কি করে দেখি। বিবি দূর থেকে ডাক দে বলে, স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন, একটা লুঙ্গি আনবেন, অথচ আপনি এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই। সেমর দরকার ছিল না, মিষ্টির দরকার ছিল না, কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন, আপনি ঈদের ময়দানে যাবেন, আপনারই তো দরকার ছিল ঈদের পোশাক কিনারে। স্বামী স্বামী কয়, বিবিরে তোমার তো কিচ্ছু নাই, তোমারও তো পুরন কাপড়। বিবি ডাক দে কয়, স্বামী রে পৃথিবী একদিকে, আমার স্বামী একদিকে রে। আমার স্বামী যখন মিষ্টি মুখে একটা কথা বলে আমার সামনে যখন আসে, এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি বাসে রে। পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাগটা মুসলমান, শুনে নাও, একটা সতী সাথী নারী, একটা সতীবান পুরুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে, আহারে গরিবের ঘরে কত ভালোবাসা, মৌলার প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর গোলামি। এবার কয়, দোস্ত তোমার বাড়িতে চলো। বাড়িতে গেলেন, ছেলে এসে কয়, আসসালামু আলাইকুম আঙ্কেল। বালানি আদাব। মেয়ে কয়, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাব তো খ্রিস্টানি। ডাক দে, আব্বা তুমি কি আনছো? কয়, বাবা তোরে 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা। কয়, বাবা এটা তো পছন্দ হলো না, এটা নিউ মডেল হলো না, এটা ওল্ড মডেল, এটা চলে না এখন, কি এটা পায় দেয়, এখন ডিজিটাল উঠছে যেটা, ওটা কেন নেই, এটা আমি পড়তাম না। মেয়েরা ডাক দে কয়, মা এই নাও পোশাক। কয়, বাবা পাগল হইছো নি, এখন তো গাগরি সেট চলে, ওটা চলে না, বাদ। তুমি কোন বুড়ো কালের সেই আগে তো দের মধ্যে, আগে তো আদি যুগের মধ্যে পরে আছো, কি পোশাক নিয়েছে আমি পড়বো না। মার 1 লক্ষ টাকার সদায়। খেতা মারি তোর 1 লক্ষ টাকার, টাকা দাও আমি বাজার করবো। বিবিরে ডাক দে কয়, তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ, আল্লাহ তোমারে আমাদের মাঝে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বন্ধুর কানে এবার পানি গেছে, চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছি, আমি কি সংসার করি, স্ত্রীর পছন্দ হয় না, ছেলের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না। কয়, এ তো কি তুই মইরা দেখ, পৃথিবীর কেউ তোর না। বলে কেমনে মরবো? যুবক বন্ধুরা শুনে না। কয়, বন্ধু চলো যাই। এবার দুজন মিলে গেলেন। বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো, সাপে তোমার দংশন করেছে, তুমি মারা গেছো। তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে। তোমারে কতটুক ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, বাকিটা দেখাবো আমি তোমারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। যে কথা সেই কাজ। দুজন সন্ধ্যা গনিয়ে আসলো। বন্ধু বন্ধু ইমানদার বন্ধু একটা দড়ি ডাক দে, বলে ভাবি সব সর্বনাশ গো। বলে কি হয়েছে? আমার বন্ধুরে তো সাপে কাটছে। জোরে জোরে বলা যাবে না আল্লাহ। সাপে কাটছে, সর্বনাশ। বিবি দৌড়ে এসে কয়, তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাঁচান। হুজার কাছে যায়, কয় হুজা ডাক দেন। হুজার কাছে গেছে, যা বলে হুজা সাপ বন্ধুরে সাপে কাটি নাই, বন্ধুরে কোনো সাপে কাটি নাই। আপনি যা বলবেন, এমন একটা সাপে কামড় দিছে, এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর যে ব্যক্তির কামড়ে আছে সে ব্যক্তি বেঁচে যাবে। এই কথাটা বলবেন। দুনিয়ার কোনো হুজা এর বিষ নামাতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ এর বিষ নামাতে পারবে না। শুধু একমাত্র যিনি উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে শুষে টান দিয়ে উঠায় নিতে হবে। বন্ধু যা বললেন, এবার হুজা আসলেন, যা বলে ভাবি সাপ সর্বনাশ। কি কই লোকের যে সাপে কামড়াইছে, এই লোকটারে যে সাপে কামড়ে দিছে গো,
পৃথিবীর কোন হুজায় তারে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর তারে বাঁচাইতে পারবে না। কয় বন্ধু তাড়াতাড়ি হুজা সাহেব একটা ব্যবস্থা করেন, এ তো মারা যাবে। কয় মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে জীবন যাপন যাবে, তাড়াতাড়ি বাঁচান। হুজা ডাকতে বলে ভাবি শোনেন গো, আপনার স্বামীর বাঁচানোর একটা উপায় আছে। বলে কি উপায়? উপায়টা হলো আপনার স্বামীর বিষটা যে মুখ দিয়ে তুলে নিবে, তুলে নেওয়ার পরে সে মারা যাবে, আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি পারেন এই কাজটা করেন, কেউ রাজি হয় না, সবাই এর মুখের দিক, ছেলের মুখের দিক মেয়ে তাকায়, মেয়ের মুখের দিক বাবা মা তাকায়, তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন। বন্ধু ডাক দেখায়, ও বাবি সাপ, বাবি গো, সারা জীবন ভাই আপনারে ভালোবাসছে, সুদ খাইয়া ঘুষ খাইয়া অফিস থেকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনা দিছে, দামি পোশাক কিনে দিছে, দামি খাবার আনছে গো। আপনি বিষটা বাইজানের বিষটা আপনি তুইলা নেন, আমার বন্ধুর বিষটা তুলে নেন, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। বাবি কয় আপনি কি পাগল হইছেন নি? ও যদি বেঁচে যায় আবার বিয়ে করবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে? প্রয়োজন হলে আমি ও আমার স্বামী চলে যায় যাক, প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব, তবু মরতে রাজি না। কথা হলেন রে? এর নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বল চারিদিকে দেখি শুধুই, আর একটু জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বলো চারিদিকে দেখি শুধুই, ঠিক কিনা? এ যুবক বন্ধু শোনো গো, যে কথা বলতেছিলাম মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আছে? বন্ধুরে বন্ধু ডাক দি কয়, বন্ধু ও বন্ধু শুনে নাও, একটা কথা শুনে নাও, একবার তুমি মহিলা দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এরে বন্ধু ডাক দেখাই, ভাবি সাহেব ভাই আপনাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে, বছরে কত দামি দামি কাপড় দেয়, দামি দামি কাপড়, খাবার, কত সুন্দর বাড়ি গাড়ি করে দিছে। একবার তুমি বিষটা তুলে নাও, তুমি মারা যাও, ভাই বেঁচে থাক। বাবি সাহেব বলে, ও বন্ধু হুজুর শোনো, আমি মরতে পারবো না, আমি যদি মারা যায় আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্বামী বিয়ে করবে, সেই বিবি আসিয়া সন্তানদের উপরে আঘাত করবে, অত্যাচার করবে। তার চাইতে আমি যদি বেঁচে থাকি, আমি আমার সন্তানদের ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে চেয়ে মানুষ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহা আল্লাহু আকবার। হুজুর বন্ধু ডাকতে বলে, বাবারে তোমার মা তো বললো এই কথা, তুমি একটা কাজ করো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে। ছেলেটাকে ডাকতে বলে, বাবা তোমার অনেক ভালোবাসে, কারণ তোমার জন্য দামি কাপড়, দামি জুতা, দামি পোশাক, এগুলো তোমার বাবা ক্রয় করেছে বাজার থেকে। তুমি তোমার বাবার গায়ের এই বিষটা তুমি টানতে চুইসা নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে, চাচা পাগল হইছেননি, কেবলমাত্র আমি এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে। আল্লাহ, সবে মাত্র এসএসসি পাস করেছি, আমার ভবিষ্যৎ আছে। সুতরাং যদি বেঁচে থাকি মানুষের দ্বারে দ্বারে চেয়ে খাবো, তবু মরতে রাজি নয়, মরতে রাজি নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কেবলমাত্র এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে, আর এই মুহূর্তে মরে গেলে কি উপায় হবে? বাবা বুড়ো হয়ে গেছে, মরে মরুক। মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরা
তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও, তুমি দেখতে প্রতিবন্ধী, হাত নাই, তোমার ভালো জায়গা বিয়ে হবে না। মারে তুমি মারা যাও, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে কয় চাচা পাগল হইছনি, প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খামু, চেঁচা খামু, এখন আমি মরতে রাজি না। বন্ধুর পাশে দাঁড়ায় বন্ধু ডাকতে বলে, বন্ধুরে তোর বিবির জন্য কত সুদের কারবার করলি, ছেলে মেয়েদের জন্য কত ঘুষের কারবার করলি, বাড়ি করলি, গাড়ি করলি, দুনিয়ার সম্পদের পার করলি, এখন তোর জন্য কেউ মরতে রাজি নয়। ডাক দে কয়, ভাবি আমার বন্ধু বেঁচে যাক, আমি মারা যাব, আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নি, আমি মারা যাই, আপনার বন্ধু বেঁচে থাক, তবে মরার আগে একটা দাবি করে যায়, আমারও 3টা সন্তান আছে, তাদেরকে একটু দেখবেন, শুনবেন। এবার ভাবি কয়, ঠিক আছে আমি সব দেখবো, আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন। আল্লাহ আকবার কইতেন নি? এরা ডাক্তার কয়, বন্ধু বন্ধুরে কার জন্য দুনিয়ায় এত কিছু করলা গো, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কেউ তোমার নয়, এখন আমি মৃত্যু পথের যাত্রী, তোমার বিষটা আমি তুলে নিব, আমি মারা যাই। এবার মুখটা লাগায়া বিষটা তুলছে, লাভ দে মিথ্যা মিথ্যা মুসলমান, লাভ দে উঠে বলে, বন্ধুরে আর বুঝতে বাকি নাই, যাদের জন্য অফিসে বইয়া ঘুষ খাইলাম, যাদের জন্য কত হক নাও নাম না হকটারে না হক বানাইলাম, না হক রে হক বানাইলাম, দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আজকে আমার আর বুঝতে বাকি নাই, পৃথিবীর কেউ আমার নয় রে, আমি আজ থেকে আর একক নামাজ কাজা দিব না, আজ থেকে আর আমি হারাম খাবো না, এই লাও সংসারের চাবি নাও। আরে বিবিরে ডাক দে কয়, বিবিরে আমার আর চিনতে বাকি নাই, সব কিছু পড়ে থাকলো, আমি নিলাম বিদায়। আরে যে দেশের মানুষ আমার জন্য নয়, যে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ নাই, আরে মরণের পরে আমার কেউ হবে, আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমার পাগল দিওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ডাক দে কয়, ভাবি সাপ, বন্ধু দেখছো পৃথিবীর এত টাকা পয়সার জন্য তোমাকে ভালোবাসে, আজকে আমাদের সন্তানাদি আপনি একটু দেখবেন, একটু যদি 10,000 টাকা চাই, না দিলেও ছেলের মুখের দিক তাকানো যায় না, মেয়ে একটা দামি কাপড় চাইলে না দিলে মুখের দিক চায়, বিবি যদি আপনি একটা জিনিস চাইলে দিলেন না, আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল। তাহলে দুনিয়ায় সবই ভালোবাসে আপনার, শুধু সম্পদের অর্থর জন্য, এই সম্পত্তির জন্য আপনার ভালোবাসে। অনেক বাবা মা কিছু রেখে যায় না, গালি দেয়, কয় বড়া পড়া মরিও গেছে, কিচ্ছু থুয়ে যায়নি, সব শেষ করে গেছে। তাহলে বোঝা গেল এই দুনিয়া বাল হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। বন্ধু কয়, দোস্তরে দেখছো কেউ তোমার না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ বাজান রে, কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারি না। আর মানুষের মৃত্যু তো ওই 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।